আমাদের দেশের যে 15 বছরের শাসনামল, এইটা মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিকে পুরুষ শূন্য করার এক ধরনের প্রচেষ্টা ছিল আওয়ামী লীগের। এবং প্রত্যেকটা পুরুষকে তার পরিবারের জায়গা থেকে এমনভাবে শঙ্কিত করা হয়েছে যে সে সত্য কথাটা যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, শেখ হাসিনাকে বিদায় হতে হবে, এক দফা এক দাবি, এটা বলার মতো সক্ষমতা পুরুষদের হয়তো পারিবারিক জায়গা থেকে ছিল না, কারণ তারা প্রচন্ড পরিমাণ নিষ্পেষিত। সেই জায়গায় এগিয়ে এসেছিল নারীরা। যখন নারীরা হল থেকে নেমে এসেছিল, এখানে আশেফা খাতুন আছেন, তার যে সংগ্রামের ইতিহাস সেটা তো একদিনের না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশেফা খাতুনরা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন, নুসরাত তাবাসসুমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন। এই সংগ্রামের ফলশ্রুতিতে তারা যখন হল থেকে বেরিয়ে আসছেন, যখন স্লোগান দিচ্ছেন তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আওয়ামী ন্যারেটিভটা ধ্বংস হয়েছে। আওয়ামী ন্যারেটিভ এটাই ছিল যে আপনাকে জঙ্গি বলবে, আপনাকে রাজাকার বলবে এবং আপনাকে জেলে নিয়ে যাবে, আপনাকে গুম করবে, আপনাকে খুন করবে, আপনার পরিবারকে হেনস্থা করবে, আপনার পরিবারের সকল সদস্যকে অনিরাপদ করে তুলবে। তো এই যে প্রসেস, এইটাকে ভেঙে দিয়ে দেওয়ার জন্য নারীদের আসলে প্রয়োজন ছিল ইতিহাসের বাকি। আমরা সময়ের সন্তান হিসেবে আমাদের বাংলাদেশের ছাত্রীরা, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশের নারীরা সময়ের সন্তান হিসেবে সেই জায়গাটা পূরণ করেছেন, সেই দায়িত্বটা পূরণ করেছেন। মিছিলে পুরুষদেরকে সেফটি দেওয়ার জন্য, নিরাপদ রাখার জন্য মেয়েরা সামনে গিয়েছিলেন। এটা প্রত্যেকটা জেলার কাহিনী, প্রত্যেকটা জেলায় সামনের দিকে মেয়েরা ছিল। এটা শুধু ঢাকার কাহিনী না, আমরা গিয়ে দেখেছি, আমরা কথা বলেছি, আমরা শুনেছি। কিন্তু এখন বাস্তবতা কি জানেন? এই প্রত্যেকটা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা কমিটিতে নারীদেরকে খুব সিস্টেম্যাটিকলি সাইড করা হয়েছে।